আমার ডান পাশে যতদূর চলছে শুধুমাত্র ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী, ডান পাশে যতদূর চলছে শুধুমাত্র ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে টিএসসি অভিমুখে যত দূর চলছে লক্ষ লক্ষ ছাত্র দলের নির্যাতিত নেতা কর্মীদের সমাবেশ হয়েছে। সংগ্রামে উপস্থিতি, আমি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি বীর উত্তমকে স্মরণ করছি। আপসীনতার মুক্ত প্রতীক, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপসীন নেত্রী, মা মাটি ও মানুষের নেত্রী, আমাদের আবেগ ভালোবাসার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষভাবে আজকের এই ছাত্র সমাবেশে স্মরণ করছি। সংগ্রামে উপস্থিতি, আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছে, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, আকরাম শহীদ, মুগ্ধ শহীদ, রাব্বি সহ যে 2000-এরও অধিক ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতা কর্মী ও সমর্থক যারা শহীদ হয়েছে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে, ছাত্র দলের 142 জন নেতা কর্মী ও সমর্থক যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সংগ্রামে উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে আমরা সংঘাত দাবি করছি। গুমের শিকার হয়েছেন যিনি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলী, তেজগাঁও কলেজ ছাত্র দলের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জাকির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহসভাপতি মাজারুল ইসলাম রাসেল, সহসভাপতি আসাদুজ্জামান রানা, সহসভাপতি আলামিন, সূত্রাপুর থানা ছাত্র দলের সভাপতি সেলিম রেজা পিন্টু, বংশাল থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ হোসেন সহ যে সকল ছাত্র দলের নেতা কর্মীকে খুনি হাসিনার আমলে গুম করা হয়েছে, আমরা এই নির্দলীয় সরকারের নিকট তাদের অবিলম্বে সংগ্রাম দাবি করছি এবং বিচার প্রক্রিয়ায় শুরু করার দাবি জানাচ্ছি। যারা এই গুমের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অতীব দুঃখের বিষয়, 1 বছর অতিবাহিত হয়েছে, আমরা সামান্যতম পদক্ষেপ লক্ষ্য করিনি।